বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি VWAP ইন্ডিকেটরের দুর্দান্ত স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজি বিশেষ করে যারা নতুন ট্রেডার রয়েছেন তাদের জন্য খুবই হেল্পফুল হতে পারে, কারণ অনেকে এমন ট্রেডার রয়েছেন যারা এখনো ভালো মতন জানেন না যে কোথায় বাই করতে হবে এবং কোথায় সেল করতে হবে এবং কোথায় স্টপ লস লাগাতে হবে। তো চলুন এই স্ট্র্যাটেজির মাধ্যমে আশা করি আপনার সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে। তো চলুন এই স্ট্র্যাটেজিটিকে ব্যবহার করার জন্য আমরা প্রথমত অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব, কারণ আমরা বেশিরভাগ অ্যানালাইসিস কিন্তু অ্যাঞ্জেলনের ইনস্ট্যাটের মাধ্যমেই করে থাকি। তো এই জন্য অ্যাঞ্জেলন ওপেন করার পর ডিসকাভার অপশনে ক্লিক করব। ডিসকাভার অপশনে ক্লিক করার পর আমরা ইনস্ট্যাটেড নামক অপশনটি খুলে নেব। তো এখানে আসার পর আপনারা চাইলে নিফটি এবং ব্যাংক নিফটি চার্ট অ্যানালাইসিস করতে পারেন এবং সেইখানে এই স্ট্র্যাটেজিটিকে কাজে লাগাতে পারেন। তো এই স্ট্র্যাটেজিটিকে কাজে লাগানোর জন্য আমরা একটি ইন্ডিকেটর ব্যবহার করব। ইন্ডিকেটরটির নাম হলো VWAP। এর আগের ভিডিওতে আমরা দেখেছি VWAP ইন্ডিকেটরকে কিভাবে ব্যবহার করতে হয়, কিন্তু আজকে আমরা যে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব সেই স্ট্র্যাটেজিটি খুব দুর্দান্ত আপনার কাজে দিতে পারে। তো এখানে আমরা এই VWAP এর সেটিংস করে নেব, থিকনেস বাড়িয়ে নিলাম, এরপর ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো এবার আপনার চার্টের উপর দেখতে পাচ্ছেন একটি VWAP লাইন ড্র হয়ে গেছে। এবার আমাদের যে আজকের যে স্ট্র্যাটেজিটি হলো সেই স্ট্র্যাটেজিটি যদি আপনি ফলো করতে পারেন তাহলে দুর্দান্ত আপনি এখানে ট্রেড পেতে পারেন। দেখুন এখানে কখন বাই করবেন VWAP ইন্ডিকেটরটি দেখার পরে। দেখুন যখন VWAP লাইনকে ক্রস করে কোনো বুলিশ ক্যান্ডেল উপরের দিকে যাবে এবং উপরের দিকে ক্লোজ দেবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যান্ডেল VWAP লাইনকে ক্রস করেছে এবং উপরের দিকেই ক্লোজ দিয়েছে, এখানে ক্লোজ দিয়েছে। এবং সেকেন্ড ক্যান্ডেলও আমরা দেখব VWAP লাইনের উপরে তৈরি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটিও VWAP লাইনের উপরে তৈরি হচ্ছে এবং VWAP লাইনের উপরেই ক্লোজ দিচ্ছে। তো আমরা এইরকম কন্ডিশনে কিন্তু আমরা বাইং পজিশন বানাতে পারি। আর বাইং পজিশন বানানোর জন্য আমরা কি করতে হয়, বাই কল অপশনে ক্লিক করলে এখানে যে কোনো একটি স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতে হবে। এরপর প্রসিড বাটনে ক্লিক করে এখানে আপনারা চাইলে লট সাইজ বাড়াতে পারেন অথবা একই রাখতে পারেন। এরপর চাইলে আপনারা লিমিট অর্ডার লাগাতে পারেন অথবা মার্কেট অর্ডার। এরপর চাইলে আপনি ইন্ট্রাডে করতে পারেন অথবা ক্যারি ফরওয়ার্ড। তো এখানে আমি লিমিট অর্ডার থাকতে দেবো এবং ইন্ট্রাডে থাকতে দেবো। এরপর আপনাকে কি করতে হবে, বাই অপশনে ক্লিক করতে হবে। বাই অপশনে ক্লিক করার পর কনফার্ম বাই অপশন আসবে। এখানে আপনি যেমনই ক্লিক করবেন আপনার অর্ডারটি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমরা অ্যাঞ্জেলনের ইনস্ট্যাটেড নামক অপশনটিতে চার্ট অ্যানালাইসিস করতে করতেই কিন্তু একই জায়গা থেকে আমরা বাই করে নিতে পারি। তো এরপর আমরা যখন এখানে বাইং পজিশন বানিয়ে নিলাম, এবার আমরা টার্গেট কি রাখবো এবং স্টপ লস কি রাখবো। তো দেখুন যেই ক্যান্ডেলটিতে আমরা বাইং পজিশন বানাবো ঠিক তার প্রিভিয়াস ক্যান্ডেল যেটি রয়েছে তার নিচে একটু নিচের দিকে আমরা স্টপ লস রাখবো। তাহলে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেল কোনটি হচ্ছে, এটি হলো আমাদের বাইং ক্যান্ডেল আর এটি হলো আমাদের বাইং ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেল। তাহলে আমরা এখানে রাখবো এসএল। আর আমাদের টার্গেট কি থাকবে, টার্গেট আমরা ততক্ষণ পর্যন্ত ট্রেল করে নিয়ে যাবো। এখানে আমরা টার্গেট কিন্তু ফিক্স করে রাখবো না, এখানে আমরা টার্গেটকে ট্রেল করব। ট্রেলিং স্টপ লস লাগিয়ে স্টপ লসকে আমরা আগে বাড়াতে নিয়ে যাব যতক্ষণ না VWAP লাইনকে ক্রস করে কোনো রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং VWAP লাইনকে ক্রস করে নিচের দিকে যাওয়া শুরু করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং এটি VWAP লাইনকে ক্রস করে নিচের দিকে যাওয়া শুরু করছে। আর যখন আমরা দেখবো এরকম কোনো কন্ডিশন তৈরি হচ্ছে সেই সময় আমরা কিন্তু এখানে এক্সিট হয়ে যাব। অর্থাৎ এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের কত পয়েন্টের মুভমেন্ট হচ্ছে, এখানে যদি বাই করি আর এতদূর পর্যন্ত যদি আমরা ওয়েট করি তাহলে আমাদের কত পয়েন্টের মুভমেন্ট হচ্ছে এটি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যদি আমরা এইখানে VWAP ইন্ডিকেটরের এই স্ট্র্যাটেজিটিকে ব্যবহার করে বাই করতাম এবং এতদূর পর্যন্ত ওয়েট করতাম তাহলে আমরা এখানে প্রায় 220 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট পেয়ে যেতাম। তাহলে আপনারা বুঝতে পারছেন এই স্ট্র্যাটেজিটি কি দুর্দান্তভাবে কাজ করে। সেম একইভাবে এর অপোজিট সাইডে যদি আপনারা এই একই কন্ডিশন পান তাহলে কিন্তু আপনারা এখানে সেলিং পজিশন বানাতে পারেন। তো এখানে আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি। দেখুন এখানে একটি ক্যান্ডেল VWAP লাইনকে ক্রস করে নিচে নেমেছিল কিন্তু নিচের দিকে সাস্টেইন করতে পারেনি, এ আবার উপরের দিকে ক্লোজ দিয়েছে। কিন্তু এর পরে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটি দেখুন VWAP লাইনের নিচের দিকে ক্লোজ দিয়েছে। এর পরের ক্যান্ডেলটিও যদি আমরা দেখি তাহলে এটিও VWAP লাইনের নিচেই হয়েছে এবং VWAP লাইনের নিচেই ক্লোজ দিয়েছে। তাহলে আমরা এখানে কি করব, এই 3 নম্বর যে ক্যান্ডেলটি রয়েছে এই 3 নম্বর ক্যান্ডেলটি আমরা সেলিং পজিশন বানাবো। তো বন্ধুরা যদি আমরা এইখানে সেলিং পজিশন বানাতাম আর আমরা এতদূর পর্যন্ত ওয়েট করতে পারতাম তাহলে কত পয়েন্টের মুভমেন্ট পেতাম এটিকেও আপনাদের একবার দেখানোর চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে আমাদের এই স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে সেলিং পজিশন বানাতাম আর এতদূর পর্যন্ত ওয়েট করতে পারতাম তাহলে এখানে প্রায় 150 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট পেয়ে যেতাম। তাহলে আপনারা বুঝতে পারছেন VWAP স্ট্র্যাটেজিটি কিভাবে মার্কেটে কাজ করে। তবে হ্যাঁ একটি কথা মনে রাখবেন বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই বানানো। অতএব আপনারা এই ভিডিও দেখার পর কেউ হুটপাট করে ট্রেড নিতে যাবেন না। প্রথমত মার্কেটকে শিখুন, টেকনিক্যাল অ্যানালাইসিসকে বুঝুন, এরপর চাইলে আপনারা এই স্ট্র্যাটেজিগুলিকে কিছুদিন ব্যাক টেস্ট করুন। রেজাল্ট যদি ভালো পান তবে এগুলিকে মার্কেটে ব্যবহার করুন।